ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এবছরের শুরুতে এই বৈঠক হয়েছে বলে জানান তিনি। তবে বৈঠকটি গোপন করেছিল এতদিন প্রকাশ করেননি তিনি। অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে প্রকাশ্যে বৈঠক করলেও ভারতীয় কূটনীতিকদের সঙ্গে হওয়া বৈঠকটি ছিল অপ্রকাশ্য। জামায়াতের আমিরের দাবি, ভারতীয় কর্মকর্তাদের অনুরোধেই খবরটি গোপন রাখা হয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর শফিকুর রহমান এসব কথাই বলেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, একসময় নিষিদ্ধ থাকা বাংলাদেশ ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াত ইসলামের আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন নিজেদের অবস্থান মজবুত করার পথে রয়েছে। দলটি জাতীয় সরকারের আগ্রহী। ইতিমধ্যেই বেশ কয়েকটি দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত করেছে তারা। জনমত জরিপগুলো আভাস দিচ্ছে, দীর্ঘ 17 বছর পর প্রথমবার নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি মূলধারা রাজনীতিতে ফিরে আসার লড়াইয়ে বিএনপির পরেই অবস্থানে থাকতে পারে জামাত। 17,50,00,000 মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশই ছিল ইসলামপন্থী এই দলটি। ঢাকায় নিজ কার্যালয়ে বসে সাক্ষাৎকার দিচ্ছেন জামাতের আমির। বলছেন, আগামী 5 বছরের জন্য আমরা একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। দলগুলো যদি একমত হয় তাহলে আমরা সকলে মিলেই সরকার পরিচালনা করব। সম্প্রতি জেএনজি তথা তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট করায় ব্যাপক সমালোচনা হচ্ছেন তারা।